हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल सत्यब्रतोस ब्लॉग। এখানে একটা পেঁয়াজ আর দুটো আলু রাখা আছে, এটাও মাছের জন্য। এটা হচ্ছে ভেটকি মাছ, 1 কেজি মতো মাছের 2 পিস করা হবে। ইগনোর অ্যালুমিনিয়াম হলুদ, এটা হিমালয়ান পিঙ্ক সল্ট আর এই হলুদ দিয়ে এই মাছ দুটোকে নুন হলুদ দিয়ে রেখে 2 চামচ জিরে গুঁড়ো দিয়েছি একটু জলের মধ্যে, আর এই মাত্র 1 চামচ ধনে গুঁড়ো দিলাম। এবার শুকনো লঙ্কার গুঁড়ো দেবো 1 চামচ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো 2 চামচ দিয়ে একটা জিঞ্জার গার্লিক পেস্ট 2 চামচ, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা একটা পেস্ট বানানো। একটা ইমালশন মতো তৈরি হলো, মশলার ইমালশন। এইটা দেবো পুঁই শাকের, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা পেস্ট, একটা টমেটো, একটা পেঁয়াজ, এটার একটা পোর্শন দেবো মাছের ঝোল করতে। এটাও এই রান্নার বিভিন্ন গরম করতে দিয়ে দিয়েছি। 4 চামচ মতো তেল, গ্যাস জ্বলে গেছে। তেলটা একটু গরম হলে তারপরে বুটি মাছের 2 পিস ভেজে নেব, তারপরে চিংড়া, তারপরে দেখছি। এই মশলাটাতে হলুদটা দিতে ভুলে গেছিলাম। হলুদটা ভেটকি মাছ ভাজা হবে, ভেটকি মাছ। এটা এই পুরো তেলটা দিয়ে মাছের ঝোল হবে না, এটা অন্যান্য মাছও রান্না হবে, তাই জন্য তেল একটু বেশি দেওয়া হয়েছে। তো আলটিমেটলি মাছের ঝোলের জন্য আরও কম তেলই রান্না হবে। ভেটকি মাছের ঝোল, 2 আলু এ করে দেবো, নেড়ে দেবো। মশলা আছে এখানে, ফোড়ন, কালো জিরে, আর এই তেল পড়ছে। এই 2 চামচ মতো তেল দিলাম, 2 চামচ কম। তেলটা গরম হলে এর মধ্যে দেব শুকনো লঙ্কা, কালো জিরে, তেজপাতা আর কালো জিরে। তারপর দেবো পেঁয়াজ টমেটো পেস্ট, তারপরে দেবো জিরে ধনে শুকনো লঙ্কার পেস্ট। এটা একটুখানি ইয়ে হয়ে যায়, এবারে দেবো এইটা। এবারে এই আলুটা দেবো, এবারে এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেবো। কারা কারা মাছের ঝোলে আলু খেতে পছন্দ করো কমেন্টে লেখো। জল বুলিয়ে একটু হলুদ দিলাম, হলুদটা কম লাগছিল, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আর একটু নুন আর চিনি দেব। চিনির জায়গায় রসগোল্লার রস,
আলুটাকে একটু কষে নিয়ে আর একটু গরম জল দিয়ে মাছগুলো দিয়ে সেদ্ধ দিয়ে দেবো। একটু কষে নিই, মধ্যে একটু রসগোল্লার একটু রস দিয়ে দিচ্ছি চিনির জায়গায়। এবার একটু নুন দিয়ে দেবো, দেবো 1 চামচ। এই জিরে গুঁড়ো দিয়েছি 1 চামচ। এবার গরম জল আছে, গরম জল এটা দিয়ে দেবো। এবার এটা ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দেবো। আর ধনে পাতা দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু বয়েল হয়ে যাক, তারপর ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। এটা দিয়ে দেবো, দিয়ে নামিয়ে দেবো। ভেটকি মাছের ঝোল ডান। বেশি ঝোল রাখবো না, মাখো মাখো হবে এইটুকুতে।